হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। প্রথমবার হচ্ছে ইউটিউব দেখে মোমো বানাবো আর এটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর মোমো বানাতে গিয়ে কি ভুল করলাম সেটাও শেয়ার করবো একটু পরে। আর এখানে হচ্ছে প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আপনারা চাইলে আটা নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি অল্প একটু তেল, দিয়ে হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন হচ্ছে আমি একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এর আগে হচ্ছে আমি বাজার থেকে যে ফ্রোজেন মোমোগুলো থাকে ওইগুলো ট্রাই করছি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তাই আজকে ইউটিউব দেখে ঘরে বানানোর রিস্কটাই নিয়ে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু মেখে র্যাপিং পেপার দিয়ে হচ্ছে র্যাপিং করে রাখবো। 1 থেকে 2 ঘন্টা রাখলেই হবে রেস্টে। এখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগির বুকের যে মাংসগুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে করতে পারেন, তবে ছুরি দিয়ে করলে অনেকটা সময় লেগে যায়, তাই হচ্ছে আমি ব্লেন্ডার করে নেব। এই তো এখন হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে আসছি। দিয়ে দেব পেঁয়াজ আর মরিচ কুচি। এরপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দেব ডার্ক সয়া সস, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো গুঁড়া মরিচ। এটা হচ্ছে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পারেন। দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে এটাকে মেখে নেব। এরপর হচ্ছে আমি কিছু সয়াবিন তেল আগে গরম করে রাখছি, এখন ওইটা দিয়ে দেব। যেহেতু এটা হচ্ছে ভাজবো না, তেলের মধ্যে ভাপে দিব, তাই কাঁচা গন্ধটা যেন না থাকে তার তেলটা অবশ্যই আপনার ব্যবহার করবেন। আর গরম তেল দিলে সুন্দর একটা স্মেলও আসে। তো এটা আমি খুব ভালোভাবে আবার হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। প্রথমেই যে ভুল করার কথা বলছি, আমার রুটির অবস্থা দেখছেন? আমি আসলে সকালে ডোটা করে ফ্রিজে রেখে দিছি, যার কারণে আমার ডোটা একদম শক্ত হয়ে গেছে। আমি আসলে বেলতেই পারছিলাম না, খুব কষ্ট করে হচ্ছে আমি বেলে যা পারছি প্রথমবার। আর হচ্ছে ডিজাইনগুলো আমি দিতে পারছিলাম না, এটা ভালো করে আগে দেখা লাগে। আমি হচ্ছে দেখিনি, নিজে থেকে যেরকম পারছি ওইরকম হচ্ছে করে নিচ্ছি। আপনারা আবার আমার মতো ভুল করে ফ্রিজে রাখিয়েন না, নরমালে রাখেন, আর 1-2 ঘন্টা রাখলেই হবে। মোমো হচ্ছে অনেক ডিজাইন করে বানানো যায়, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো এই তো আমি যেরকম পারছিলাম ওই রকম ভাবে হচ্ছে করে নিচ্ছি। এখন হচ্ছে আমি রাইস কুকারে ভাপে দিব, আপনারা চাইলে চুলায়ও দিতে পারেন। একটা হাঁড়িতে হচ্ছে পানি গরম করে তারপর উপরে কিছু একটা দিয়ে ওটার উপর দিতে পারেন। তা আমি হচ্ছে, আমার কাছে রাইস কুকার ছিল তাই হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, ওইটা সহজ মনে হয়েছে। 15 থেকে 20 মিনিট রাখলেই হচ্ছে হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনি, এটা হচ্ছে আমার ননদ বানিয়েছে, অনেক বেশি মজা হয়েছে, বাট হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সবকিছু মিলিয়ে দারুণ হয়েছে খেতে, অন্তত বাইরের গুলা থেকে অনেক বেশি ভালো ঘরে বানালে। চাইলে সবাই ঘরে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।